আসসালামু আলাইকুম। এই কোরবানির ঈদে যদি একবার এইভাবে নেহারি বানান তাহলে বাসার সবাই বলবে এটাই এখন পর্যন্ত খাওয়ার সবচেয়ে টেস্টি বিফ নেহারি। আজকে দেখাবো একদম হোটেল স্টাইলে ঘন ঝোলের মশলাদার আর মুখে গলে যাওয়া বিফ নেহারি। নান বা রুটির সাথে এই নেহারি খেলে বারবার খেতে মন চাইবে। আর শেষে থাকছে পারফেক্ট টেস্টের একটা সিক্রেট টিপস, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। এখানে আমি গরুর পায়া নিয়েছি, 2টা থেকে বেশি হবে। পায়া এখানে আছে প্রায় 2.5 থেকে 3 কেজি হতে পারে। তো এই পায়াগুলোকে আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি, একদম পরিষ্কার করে। এর মধ্যে অনেক পশম থাকে, তাই একটু ভালো করে পরিষ্কার করে নেবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া দিচ্ছি, এর থেকে বেশি দেওয়া যাবে না। 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়াটাও কম ব্যবহার করতে হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। কিছু আস্ত মশলা দিব, এখানে রয়েছে 2টা দারুচিনি স্টিক, আধা চা চামচ গোলমরিচ এবং 6টা সবুজ এলাচ, 4টা লবঙ্গ রয়েছে আর 2টা তেজপাতা এভাবে একটু ছিঁড়ে দিয়ে দিব। 4 থেকে 5টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার এর মধ্যে 10 থেকে 12টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। সবশেষে পানি দিয়ে দেব 3 লিটারের মতো। পায়াগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে, তবে আপনাদের যদি পরে পানির প্রয়োজন হয় তাহলে গরম পানি দিতে পারবেন, সমস্যা নেই। প্রথমে 3 লিটার পানি দিয়েই বসিয়ে দিতে হবে। এবার নেড়েচেড়ে একটু মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব যতক্ষণ না এটা ফুটে উঠছে। চুলার আঁচটা এই পর্যায়ে কিন্তু বাড়িয়ে দিয়েছি, একদম হাই আছে। আমি এই পানিটাকে ফুটিয়ে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে উপরে যে ফেনাটা দেখতে পাচ্ছেন এটা একটু মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু মশলাগুলো উঠেছে, এগুলো ফেলা যাবে না। তো মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে একদম অল্প আঁচে, যাতে হালকা একটু ফুটতে থাকে পানিটা, এইরকম আঁচে রেখে প্রায় 3 ঘন্টার জন্য রান্না করব। অনেক সময় গরুর বয়সের উপরে নির্ভর করে যে আপনার নেহারিটা কতক্ষণ সময় লাগবে। বয়স্ক গরু হলে নেহারি বানানোর সময়টা একটু বেশি লাগতে পারে। প্রায় 3 ঘন্টা পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এই পর্যায়ে আমি চেক করে নিয়েছি নেহারিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি আপনাদের একটা দেখাই, দেখুন। এখন একটা সাইডে এগুলো হতে থাক, আর একটা সাইডে আমি একটা স্পেশাল জিনিস তৈরি করব, যেটার কারণে নেহারির স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। একটা প্যানের মধ্যে আমি আধা কাপ পরিমাণ ময়দা নিয়েছি। এই ময়দাটাকে অল্প আঁচে একদম ব্রাউন করে একটু ভেজে নিতে হবে। কোনোভাবেই ময়দাটা পুড়িয়ে ফেলা যাবে না। যখন সুন্দর একটা ঘ্রাণ আসবে, এরকম ব্রাউন কালার চলে আসবে, তখন ময়দাটাকে নামিয়ে নিতে হবে। দেখুন ময়দার কালারটা হালকা একটু ব্রাউন হয়েছে। ময়দাটা নামিয়ে একটু পানি দিয়ে আমি গুলিয়ে নিয়েছি। এখন নেহারির মধ্যে অল্প অল্প এইভাবে ঢালবো, আরেক হাত দিয়ে এভাবে একটু নেড়ে মিশিয়ে নিব যাতে দলা না পাকিয়ে যায়। এটার কারণে নেহারির ঝোলটা একদম গাঢ় হবে আর খেতে অনেক মজা লাগবে। সাধারণত হোটেল বা রেস্টুরেন্টে এই উপকরণটা ওরা ব্যবহার করে থাকে যাতে স্যুপটা একদম ঘন লাগে। এই পর্যায়ে আমি 2টা বোম্বাই মরিচ এভাবে একটু একটু ছিঁড়ে দিয়ে দিয়েছি, এতে করে ফ্লেভারটা খুবই ভালো আসবে। আর দিয়ে দিলাম তেঁতুলের কাঁধ প্রায় আধা কাপের মতো। তেঁতুলের কাঁধটা অবশ্যই দিবেন, নেহারি তো টক ছাড়া ভাবাই যায় না। হালকা একটু টক টক হলে নেহারিটা খেতে ভালো লাগে। আর আমি যে বোম্বাই মরিচটা দিয়েছি এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন। আমার ঘরে ছিল আর এটার কারণে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে, তাই দিয়েছি। এগুলো দিয়ে তারপর 1-2 মিনিটের মতো রান্না করে আরেকটা সাইডে আমি বাগার দিয়ে নেব পেঁয়াজের। তো এর জন্য অল্প 2 টেবিল চামচের মতো তেল দিয়েছি, এর মধ্যে 5 থেকে 6টা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একদম ব্রাউন করে ভেজে নেব। যখন পেঁয়াজ বেরেস্তা হয়ে যাবে, মানে বেরেস্তার মতো হয়ে যাবে, তখন এইটাকে সেই নেহারির মধ্যে ঢেলে দিতে হবে। পেঁয়াজটা পুড়িয়ে ফেলা যাবে না, নয়তো নেহারি তিতা লাগবে। আর পেঁয়াজটা অবশ্যই ব্রাউন করে ভেজে নিতে হবে। এখন বেরেস্তাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর এটাকে নামিয়ে নেব। নামিয়ে আমি সার্ভ করে নিয়েছি। উপর থেকে কিছুটা বেরেস্তা দিয়ে আদা কুচি দিয়ে দিচ্ছি আর কাঁচামরিচ ধনিয়া পাতা কিছু দিয়ে তারপর এটাকে সাজিয়ে নেব। এইভাবে এই ঈদে নেহারিটা তৈরি করে দেখবেন, খেতে অনেক মজা লাগে। রান্না তো কম বেশি সবাই পারি, কিন্তু সবার রান্নার টেকনিক কিন্তু আলাদা হয় আর স্বাদও ভিন্ন হয়। তো সবার স্বাদ একরকম হয় না। এইভাবে বানিয়ে দেখবেন, এইভাবে
অনেকই ভালো লাগে। আর দেখলেন তো কেমন পারফেক্ট কালার আর ঘন ঝোলের নেহারি হয়েছে। একবার বানালে পরিবারের সবাই আঙ্গুল চাটতে বাধ্য হবে। একদম জুসি সফট এই নেহারিগুলো রুটি, পরোটা, নান সব কিছুর সাথেই অনেক মজা লাগে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর এমন মজার মজার রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।